বন্ধুরা, ইন্ডিয়া আর ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ কিন্তু দারুণ জমে উঠেছে। আজকে চতুর্থ দিনের খেলা শেষ হলো, আর অন্তিম দিনের খেলাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। খেলাটা এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সেখান থেকে মাত্র দুটো রেজাল্টই পসিবল বলে মনে হচ্ছে। এক হচ্ছে ইন্ডিয়া এই ম্যাচটা জিততে পারে, আর দুই যেটা হচ্ছে ড্র। আর যদি আমরা কালকের খেলা দেখি তাহলে কালকের দিনের শেষেও কিন্তু তিনটে রেজাল্টই পসিবল ছিল, কারণ ভারতের ব্যাটিং কলাপস একটা খুব কমন বিষয়, আমরা সবাই জানি। তো ব্যাটিং লাইন আপের ওপর পুরোটা ভরসা, অতটা ভরসা আমাদেরও ছিল না। আমরা ফার্স্ট টেস্টেও দেখেছি যে দুটো ইনিংসে কীভাবে ভারতের ব্যাটিংটা ধসে পড়েছিল একটা ভালো জায়গার থেকে। কিন্তু এই ম্যাচটায় ভারতের ব্যাটিং নিঃসন্দেহে একটা দারুণ অ্যাজ এ ইউনিট ভারতের সমস্ত ব্যাটাররা খুব ভালো পারফর্ম করেছে, ইনক্লুডিং ক্যাপ্টেন। তবে আজকে একটা জায়গায় ভারত, জানি না এটা কেন করলো, রবীন্দ্র জাদেজা কিন্তু সেকেন্ড সেশনে একটা অস্বাভাবিক স্লো ব্যাটিং করলো। যে ব্যাটিংটা না করলে হয়তো ইন্ডিয়া এই যে 608 রানের টার্গেটটা রেখেছে, এবং আমরা আজকে দেখলাম দিনের শেষে মাত্র 15 ওভার করতে পারলো। এটা কিন্তু আরামসে ইন্ডিয়া 20 থেকে 22 ওভার অন্তত করতে হাতে রাখতে পারতো, এবং 630 রানেরও বেশি লিড দিতে পারতো যদি আরেকটু ফাস্ট খেলতো, এবং সেটা কিন্তু তখন পসিবল ছিল। কারণ আমরা যখন দেখছিলাম ঋষভ পান্ত আর শুভমান গিল খেলছিল, তখন ব্যাটে বল ভালোভাবে আসছিল এবং তারা একটা বেশ সুন্দর পেস রেখে খেলছিল, একটা ছন্দ ছিল। যাদের আসার পর কিন্তু একটু অতিরিক্ত ডিফেন্সেই যেন চলে গেল। যদিও পরবর্তীকালে থার্ড সেশনের শুরুতে জাদেজা এসে একটু খুব সামান্যই বলবো সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করে, তবে সেটা খুব একটা যে লাভ হয়েছে তা আমি মনে করি না। আর যদি পিচটাকে দেখা যায় তাহলে দেখলে মনে হচ্ছে যে পিচটা কিন্তু এখনও ব্যাটিং সহায়ক। বল খুব সামান্য পিচ থেকে মুভ করছে, ডান দিক বা দিক কাটছে। আর ইংল্যান্ডের ওয়েদারে যেটা খুব কমন জিনিস সেটা হচ্ছে ন্যাচারাল সুইং, যেটা ল্যাটারাল মুভমেন্ট। সেই ল্যাটারাল মুভমেন্ট কিন্তু এবার আমরা এই সিরিজে একদমই দেখতে পাচ্ছি না, খুব কম দেখতে পাচ্ছি। যেটা জিমি অ্যান্ডারসন বা আমাদের জাহির খানরা খুব করাতে সিদ্ধহস্ত ছিলেন, সেই মুভমেন্ট কিন্তু একেবারেই প্রায় নায়ের সমান। আর যেটুকু মুভমেন্ট হচ্ছে অফ দ্য পিচ সেটাও খুব কম, যেটা আমরা আজকে দেখলাম আকাশদীপ খুব ভালোভাবে এক্সট্র্যাক্ট করছে। প্রসিদ্ধ কৃষ্ণর একটা দুটো বল দেখলাম খুব সুন্দর কাট করছিল, এবং জানি না পঞ্চম দিনের পিচে বোলাররা কতটা সহায়তা পাবে এই পিচ থেকে। তবে দেখে কিন্তু মনে হচ্ছে যে এই পিচে যদি ব্যাটসম্যানরা খুব বেশি ভুল না করে তাহলে কিন্তু এই পিচটা এখনও ব্যাটিং সহায়ক। আর যদি স্পিনের কথা বলি, এই ম্যাচটা জিততে গেলে কিন্তু ভারতের যে দুজন স্পিনার আছে জাদেজা আর সুন্দর, এদেরকে কিন্তু একটা ভালো কন্ট্রিবিউশন করতে হবে। আর যখন বশির বল করছিল ঋষভ পান্তকে, তখন আমরা দেখছিলাম পান্তের অফ স্ট্যাম্পের বাইরে কিছু ফুটমার্কস তৈরি হয়েছে, যেখান থেকে বল কয়েকটা বল বেশ একটু লাফাচ্ছিল বা একটু টার্ন করছিল। তো অফ স্পিনার অর্থাৎ ওয়াশিংটন সুন্দর হয়তো ওই ফুটমার্কগুলোর থেকে খুব একটা লাভ পাবে না, কিন্তু ওই ফুটমার্কসটা কিন্তু জাদেজাকে খুব হেল্প করবে। কারণ জাদেজা বল কিন্তু একজন লেফট হ্যান্ডার যখন ব্যাট করবে তখন তার ভিতরের দিকে বলটাকে আনবে ওই জায়গায় পিচ করে। তো জাদেজা সেটাই চেষ্টা করবে, এবং সেক্ষেত্রে ইনসাইড এজ হয়ে প্যাডে লেগে শর্ট ফিল্ডারেতে ক্যাচ যাওয়ার খুবই সম্ভাবনা থেকে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে বল যদি সোজা অ্যাঙ্গেলের সাথে বের করে দেয়, সেক্ষেত্রে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে বা উইকেট কিপারের কাছে ক্যাচ যাওয়ারও সম্ভাবনা থাকে। আর ইংল্যান্ড চাইবে যে ম্যাচটাকে ড্র করাতে, কারণ আমার মনে হয় না প্র্যাকটিক্যালি এই ম্যাচে ইংল্যান্ডের যে একটা বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ওদের খেলার ঢং, যেটাকে ওরা বাসবল নাম দিয়েছে, সেই বাসবলের পদ্ধতিতে বা সেই ভঙ্গিতে, আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেও এই ম্যাচটা বার করা কিন্তু ইংল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব বা অসম্ভব বললেই চলে। তো ইংল্যান্ডের উচিত হবে ম্যাচটা ধীরে সুস্থে খেলে ম্যাচটা ড্রয়ের চেষ্টা করা, এবং ডিউক বল যত নরম হবে তত আমরা দেখেছি যে খেলাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এবং যে কারণে প্রত্যেকটা ম্যাচেই আমরা দেখছি ফিল্ডিং টিম একটা নির্দিষ্ট ওভার পরে পুরনো বলটা কিন্তু চেঞ্জ করতে চাইছে, ওই একটাই কারণ। আজকে রবি শাস্ত্রীও বলছিলেন যে শুধুমাত্র বলটাকে শক্ত, মানে বলটা এতটাই নরম হয়ে যায় যে সেই বল থেকে বোলাররা খুব বেশি কিছু করতে পারছে না। সেই জন্য বলটাকে 55 ওভার 60 ওভার পর পর বলটা চেঞ্জ করার তারা একটা রিকোয়েস্ট করছে আম্পায়ারকে। বলের সাইজ বা সুইংয়ের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র একটা নতুন শক্ত বল চাইছে তারা। তো ফিঙ্গার্স ক্রসড, আগামী দিন আমরা দেখবো যে ভারতের বোলাররা কতটা ভালো পারফর্ম করতে পারে। প্রসিদ্ধ কৃষ্ণ আজকে যে 2 বা 3টে ওভার করলো তাতে কিন্তু আগের দিনের থেকে ওকে অনেকটাই ভালো লেগেছে, সঠিক লেন্থে বল করছিল, লাইনও ঠিকঠাক ছিল। আশা করবো এভাবেই বল করবে। আকাশদীপ তো দারুণ বল করেছে। সিরাজ একটু ওভার এক্সাইটেড হয়ে বেশ কিছু বল দেখলাম, কিছু বল নো হয়েছে, কিছু বল প্যাডের ওপর করেছে। যদিও হাতে প্রচুর রান আছে, তো ইন্ডিয়া চান্স নিতেই পারে। আগামী দিনের দিকে নজর রাখবে। আর তোমরা সবাই কমেন্টে জানাও যে খেলার রেজাল্ট কী হতে পারে, এবং তোমরা মনে করো যে কোন প্লেয়ার সব থেকে বেশি এফেক্টিভ হবে কালকে। ইংল্যান্ডের কিন্তু ব্যাটিং লাইন আপে এখন হ্যারি ব্রুক, যে খুব অ্যাটাকিং ব্যাটসম্যান, এবং
আমরা আগের দিন দেখেছি নতুন যে উইকেট কিপার এসছে স্মিথ, সেও কিন্তু যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করে একটা দারুণ ইনিংস খেলে গেছে। এবং এই পিচে কিন্তু শট খেলা এখনও যথেষ্ট সহজ, সেটা অন দ্য রাইজ হোক বা পায়ের ওপরে হোক। তো কালকে খেলাটা আশা করি যথেষ্ট এক্সাইটিংই হবে, তবে আশা থাকবে ভারত এই ম্যাচটা জিতে ফিরবে। মাত্র 7টা উইকেট, 3টে সেশন, এবং যদি বৃষ্টি না হয় তাহলে ম্যাচের রেজাল্টটা কিন্তু আমাদের পক্ষেই থাকতে পারে। তো কালকে খেলা শুরু হোক, কালকে খেলার পরে আবারও ক্রিকেটের বিশ্লেষণ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আর তোমরা নিজে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কালকে কাকে দেখতে চাও ভারতের ত্রাতার ভূমিকা।